হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের ভালোবাসার চ্যানেল, প্রিয় চ্যানেল বার্ড অফ সিটিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাজরিগার পাখি কেন জোড়া মিলে না, তারপরে ডিম বাচ্চা করে না, এবং বাজরিগার পাখি পালনের কিছু পদ্ধতি। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই যে লক্ষ্য করুন, আমি যখন বাজরিগার পাখিকে, আমার ভালোবাসা পাখিগুলোকে খাবার দিতে যাচ্ছে, এই যে দেখুন ওরা কি লাফালাফি শুরু করেছে এবং ওরা আমার কাছে চলে এসেছে। দেখুন, এর মানে ওরা আমাকে ভয় পায় না, ওরা আমাকে ভালোবাসে। আমি যেমন ওদেরকে ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে। তো বন্ধুরা, এই ভালোবাসাটা একদিনের নয়, এটি অনেক দিনের। একদিনে আমি ওদের কাছে যেতে পারিনি। প্রথম প্রথম ওরা আমাকে দেখলে দৌড় মারত। আমি যখন খাবার দিতাম তখন কাছে আসতো না। আমি খাবার দিয়ে দাঁড়িয়ে থাকলে ওরা খাবারটি খেত না। যখন আমি আড়ালে চলে যেতাম তখন ওরা খেত, কারণ ওরা আমাকে ভয় পেত। তো ওদেরকে আমি প্রতিনিয়ত ওদের কাছে ওদের খবর নিতাম, ওদের কাছে আসতাম, ওদেরকে দেখাশোনা করতাম। তো ওরা দেখতে আমাকে সবসময় দেখতে দেখতে ওরা আমাকে ওদের বন্ধু ভেবে ফেলেছে। যে কারণে যে দেখুন, আমি ওদের কাছে অন্য খাঁচাতে খাবার দিচ্ছি, কিন্তু ওরা ভয় পাচ্ছে না। এই যে ওরা দেখুন, এই যে লাফালাফি শুরু করে দিয়েছে। ওরা বুঝে গিয়েছে যে আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছি। এই যে দেখুন, দেখুন ওরা কিভাবে কত খুশি, কিভাবে নাচানাচি করছে। এই যে দেখুন, আমি যখন এই যে খাবারের পাত্রটি দিচ্ছি, দেখুন অলরেডি পাত্রের উপরে উঠে বসে পড়েছে। দেখুন, এই দেখুন, এই যে ফিমেল পাখিটিও চলে আসলো খাবারের জন্য। এবার আমি যাচ্ছি আমার আর এক পাখির কাছে। এই যে দেখুন, দেখুন, এটি কিন্তু আমার রাগী পাখি, তবুও সে আমাকে খুব ভালোবাসে। এই যে দেখুন, তাকে আমি খাবার দিব দেখে সে নাচানাচি শুরু করে দিয়েছে। তো দেখুন, পাখিরা হলো ভালোবাসার জিনিস। ওদেরকে ঠিকমতো ভালোবাসলে, ঠিকমতো আদর যত্ন খাবার দিলে ওরা অবশ্যই আপনার ভক্ত হয়ে যাবে। আর আপনি যদি একবার ওদেরকে আপনার ভক্ত বানাতে পারেন, ওরা নিঃসন্দেহে ডিম বাচ্চা করবে এবং ওরা মনে করবে যে এখানে আমি ডিম বাচ্চা করলে আমাদের কোনো ভয় নেই। মূল কথা হলো ওদের ভয় ভাঙাতে হবে, নাইলে ওরা ডিম বাচ্চা করবে না। কিংবা যদিও ডিম দেয়, ডিমটি ভেঙে ফেলবে, ডিমটি ওরা নষ্ট করে ফেলবে। তো বন্ধুরা, এই যে দেখুন, আমার এই জোড়া পাখি কি সুন্দর করে খাওয়াচ্ছে। এবার আমি এই জোড়া পাখিকে খানা দিলাম। এই যে দেখুন, ওরাও কি মাশাল্লাহ দিলে কি সুন্দর মতো খাবার খাচ্ছে। এই যে দেখুন, আমি ওদের কাছে গিয়ে ভিডিও করছি, কিন্তু ওরা ওইদিকে ওদের কোনো খেয়ালই নেই। ওদের খেয়াল রয়েছে খাবারের দিকে, কারণ ওরা আমাকে বিশ্বাস করে। ওরা জানে যে আমি ওদের বন্ধু, আমি অন্য কেউ নয়। তাই ওরা ওদের নিঃসন্দেহে ওরা খাবার খাচ্ছে। বন্ধুরা, তো আমি ভিডিওতে শুরুতে বলেছিলাম যে আজকে আমি জানাবো কিভাবে বাজরিগার পাখি ডিম বাচ্চা করবে। ডিম বাচ্চা না করার একটি কারণ হলো পাখিগুলো এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ওরা যদি মনে করে যে এটা ওদের নিজের জায়গা এবং ওদেরকে খুব ভালোবাসা হয়, ওরা অবশ্যই ডিম বাচ্চা করবে। এটি গেল একটি কারণ। আর ডিম বাচ্চা করানোর জন্য অবশ্যই আপনাদের বাজরিগার পাখি নির্বাচন করতে হবে ছোটোগুলো। ছোট থেকে ওদেরকে লালন পালন করতে হবে। আমাকে প্রায় আমার ফলোয়ার্সরা কমেন্ট করে যে ভাইয়া, আপনার কাছে কি অ্যাডাল্ট পাখি রয়েছে নাকি? আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমার কাছে অ্যাডাল্ট পাখি রয়েছে। সে আমার কাছে ছোট থেকে বড় হয়েছে। হঠাৎ করে যদি সে আপনার কাছে যায়, সে কিন্তু ওভাবে ডিম বাচ্চা করবে না, সময় লাগবে। কারণ জোড়া মিলতেও সময় লাগবে, তারপরে আপনার প্রতি তার বিশ্বাস আসতেও সময় লাগবে। তো এর চেয়ে ভালো ছোট থেকে পাখি পালন করুন। ছোট 1 মাস কিংবা 2 মাসের বাচ্চা কিংবা 3 মাসের বাচ্চা, তাদেরকে নিয়ে লালন পালন করুন। দেখবেন তাদের মাধ্যমে আপনার ভালো ভালো ডিম বাচ্চা হবে ইনশাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, কেউ যদি বলে যে আমি 1000 টাকায় আপনাকে রানিং পেয়ার দিব, তার পাখি 5টা থেকে 7টা ডিম বাচ্চা করে থাকে, কোনো কোনো পাখি 10টাও দিয়ে থাকে। তো আমি ধরে নিলাম
একবারে কমে ধরে নিলাম 5টা বাচ্চা। তো 5টা বাচ্চা সে 1000 টাকা হলেও বিক্রি করতে পারবে। তো সে কেন তার সেই রানিং পেয়ার আপনার কাছে 1000 টাকা বিক্রি করবে? অবশ্যই কোনো প্রবলেম রয়েছে। তো আপনারা এভাবে ঠকবেন না। আমি আপনাদের ভালোর জন্যই বলছি। যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে ছোট করছি না। তো আপনারা যারা নতুন পাখি পালন শুরু করেছেন তাদেরকে আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা ছোট থেকে পাখি পালন করুন। ছোট থেকে পাখি পালন করুন, ছোটোবেলায় ওদেরকে একসাথে রাখুন, দেখবেন ওরা জোড়া মিলে যাবে এবং সুন্দর ডিম বাচ্চা করবে। পাখির ডিম বাচ্চা না করার একটি কারণ হচ্ছে পাখির চর্বি জমে যাওয়া। পাখির চর্বি জমে গেলে পাখি আর ডিম দেয় না। তো পাখির চর্বি কেন জমে? পাখির খাবারের একটি পরিমাণ রয়েছে। সেই খাবার পরিমাণ যদি আপনি ঠিকমতো দেন অবশ্যই পাখির চর্বি জমবে না। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পাখির খাবারের পরিমাণ কতটুকু। আশা করি আপনারা ভিডিওটি দেখে আসবেন। পাখিকে আপনি ভালো ভালো মানের খাবার দিতে হবে, শাক দিতে হবে, সবজি দিতে হবে, ডিম দিতে হবে। পাখির শির মিষ্টি ভালো, অবশ্যই ভালো নির্বাচন করতে হবে। আপনি যদি আপনার পাখিকে ভালো ভালো খাবার দেন অবশ্যই সে সুস্থ থাকবে এবং সে সুস্থ থাকলে সে ভালোভাবে ডিম বাচ্চা করবে। পাখি ডিম বাচ্চা না করার আরেকটি কারণ হচ্ছে ঘন ঘন পাখির খাঁচার কাছে যাওয়া। আপনি পাখিকে লালন পালন করুন, আপনি যাবেন, আপনি তো অবশ্যই পাখি চিনে কোনো প্রবলেম হবে না। কিন্তু যাদেরকে পাখি অতটা চিনে না কিংবা ভয় পায় তাদেরকে খাঁচার সামনে কম যেতে দিবেন। এতে পাখির ডিস্টার্ব হয় এবং সেই কারণেও পাখি ডিম বাচ্চা করে না। আর পাখির ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে খাঁচাটি নির্বাচন করতে হবে 12x18। এর চেয়ে বড় হলে আরও ভালো হয়, তবে বেশি ছোট দেওয়া যাবে না। 12x18 দিলে ইনশাল্লাহ পাখি ডিম বাচ্চা করবে। আর হাঁড়িটি অনেকেই হয়তোবা নিচে দিয়ে থাকেন, কিন্তু হাঁড়িটি এভাবে উপরে বেঁধে দিতে হবে। এভাবে উপরে বেঁধে দিলে পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে। আর পাখি ডিম বাচ্চা না করার আরেকটি কারণ হচ্ছে পাখির সুস্থ মিটিং। পাখির সুস্থ মিটিং না হলে পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে না। তো পাখিকে খেয়াল রাখতে হবে যে আমার পাখিটি যখন মিটিং করে তারা কি সুস্থভাবে মিটিং করে নাকি। তারা মিটিং করলেই যে তাদের ডিম হবে কিংবা সেই ডিম থেকে যে বাচ্চা বের হবে এমন কোনো কথা নেই। যেমন কিছুদিন আগে আমার একটি পাখি 60টি ডিম দিয়েছিল, তার মধ্যে 5টি বাচ্চা ফুটেছে, 2টিতে বাচ্চা ফুটেনি। যাই হোক, এগুলো অনেকগুলো কারণ থাকে। পরবর্তীতে আমি আপনাদের কাছে এটি নিয়ে একটি বড় ভিডিও নিয়ে আসবো আশা করছি। আজকে সংক্ষেপেই বলছি। তো অনেকে আমাকে কমেন্ট করেছে, ভাইয়া আমার বাজরিগার পাখি ডিম দিয়েছে কিন্তু বাচ্চা ফুটেনি, আজকে 20 দিন পার হয়ে গিয়েছে। সাধারণত বাজরিগার পাখি 17 থেকে 20 দিনের মধ্যেই বাচ্চা ফুটিয়ে থাকে, কিন্তু ওই ডিমগুলোতে বাচ্চা ফুটেনি, তার মানে ওই পাখির মিটিংটি সফল হয়নি। তো পাখির সঠিক মিটিং নিয়েও আমি একটি বড় ভিডিও আমার চ্যানেলে সামনে আপলোড করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এতটুকুই। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।